नमस्कार बंधुरा आमी राखी राखी एडवेंचारे सकल बंधुदेर जानाई स्वागतम। जेटा शेयर करब आपनादेर सेटा हलो आमार बागडोगरा एयारपोर्ट थेके मुम्बाई एयारपोर्टेर जार्नी एवं मुम्बाई शहर दिनेर बेला घोराटा। आशा करी पुरो भिडियोटा देखले आपनादेर भालो लागबे। भालो लागले कमेंट करते भूलबेन ना एवं भिडियोटा शुरूर आगे लाइक करबेन और आमाके सापोर्ट करबेन आगामी पथ जेन आमी भालो मतन एगिए जेते पारी एइटुकुनी आशा आपनादेर काछे आमी राखी। आमरा बागडोगरा एयारपोर्टेर काछाकाछि एसे गेलाम। एखन आमरा नेमे जाबो। जेगुलो नियम आछे सेगुलो आमरा करब। बंधुरा आमी जाচ্ছি तीनजन किन्तु आसबो आमरा दुजन। की कारणे सेटा पुरो भिडियोटा देखले बुझते पारबेन एवं एई भिडियोटार मध्य आमी सब देखाते पारबो ना, भिडियोटा अनेक बड़ हये जाबे। आमी एटा प्रथम पार्ट देखाচ্ছি, द्वितीय पार्टटा आपनारा अपेक्षा करबेन। ओर मध्य अनेक किछु जानते पारबेन एवं अनेक किछु देखाबो। आमरा निजेदेर फ्लाइटे उठे गेलाम। एखन आमरा रওনা দিব मुम्बाई एयारपोर्टे। देखुन आमादेर फ्लाइटटा छेड़े दिल। मुम्बाई एयारपोर्ट जेते आमादेर 3 घंटा लागबे। এই 3 घंटार জার্নি আপনাদের একটু একটু উপর থেকে আমি দেখাচ্ছি নিচটা কেমন লাগে দেখতে। আর যারা ফ্লাইটে চড়েছে সবই জানে, আর যারা চড়েনি তারাও দেখতে পারবে, তাই না? আমার ফ্লাইটে চড়া অনেকবার হয়েছে কিন্তু এরকম সুন্দর দৃশ্য আমি কম দেখেছি। এত ভালো লাগছিল নিচটা দেখতে, কারণ বেশিরভাগ কুয়াশা পাই। আর সেদিন ওয়েদারটা এত ভালো ছিল যে সব কিছু ভালো মতন দেখতে পাচ্ছিলাম। আমরা মুম্বাই এয়ারপোর্টের কাছাকাছি এসে গেছি। আমরা এখন এয়ারপোর্টে নেমে গেলাম। দেখুন এখন মুম্বাই এয়ারপোর্টটা আপনাদের দেখাচ্ছি। খুব ক্লিন এবং এত সুন্দর সাজানো গোছানো দেখে খুব ভালো লাগছে। কারণ মুম্বাই আমি প্রথম গেছি এবং প্রথম ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। আপনারা আমার সাথে দেখতে থাকুন। মনটা খুব খুশি নিয়ে ঘুরছি কিন্তু আসার সময় মনটা খুব দুঃখ নিয়ে ফিরছি। কিন্তু সেই দুঃখটা বেশি দিন নয়। যে দুঃখ আনন্দ এনে দেয় সেই দুঃখ তাড়াতাড়ি ভোলা যায়। সন্তানকে মানুষ করতে হলে একটা মায়ের অনেক কিছু ত্যাগ করতে হয়, তবেই তো সন্তান মানুষ হয়, তাই না? তো আমিও সেরকম আমার 2 সন্তানের জন্য অনেক কিছু ত্যাগ করেছি। আজ আমার ছেলে ব্যাঙ্গালোরে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আজ আমার মেয়েকেও আমি মুম্বাই পুনেতে রেখে আসব। ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আপনারা আশীর্বাদ করবেন ও যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং সৎভাবে দাঁড়িয়ে নিজের পায়ে উপার্জন করতে পারে। আমরা এয়ারপোর্ট থেকে বার হয়ে আমার এক ননদের বাড়িতে যাব। সেদিন ওর বাড়িতে থাকবো। আমরা পরের দিন মুম্বাই শহরটা ঘুরবো। যেতে যেতে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এবং আপনারা দেখতে থাকুন। চারিদিকে বড় বড় বিল্ডিং, এত বড় বড় বিল্ডিং তো আমাদের এদিকে নেই। দেখতে খুব ভালো লাগছে। আর পাহাড়ও পেয়েছি, পাহাড় দেশ থেকে যে পাহাড় পেয়েছি আরও ভালো লাগছে। আর সেদিন ওয়েদারটা ছিল খুব ভালো, না গরম না ঠান্ডা। এই জন্য ঘুরতেও খুব ভালো লেগেছে এবং আনন্দও খুব করেছি। আর দেখুন পাহাড়টা। আমার বোম্বাই শহরটা ঘোরা ছিল না, মোটামুটি একটু ঘুরে নিয়েছি। আর বাকি ঘোরাটুক থাক, মেয়ে তো থাকবেই ওখানে, আমি মাঝে মাঝেই যেতে হবে। তখন আবার ভালো করে ভিডিও করে আপনাদের আমি শেয়ার করব। আমরা যাচ্ছি তো যাচ্ছি আর ভিডিও করছি তো ভিডিও করছি। তবে যেটুকুনি আপনাদের তুলে ধরছি এইটুকুনি অনেক যথেষ্ট। কারণ ভিডিওটা বড় হয়ে গেলে আপনাদের ভালো লাগবে না, ধৈর্যও লাগবে না। আমরা সেদিন থেকে তারপর আমরা লোকাল ট্রেনে উঠে গেলাম। লোকাল ট্রেনের অভিজ্ঞতা আমার এত ভালো লেগেছে। লোকাল ট্রেন কলকাতা চড়েছি কিন্তু কলকাতার লোকাল ট্রেন আর মুম্বাই লোকাল ট্রেনের পার্থক্য অনেকখানি। এখানে লেডিস কামরার মধ্যে জেন্টসরা কেউ উঠতে পারবে না, জেন্টসের কামরায় লেডিসরা উঠতে পারবে এবং খুব পরিষ্কার। আমরা এখন ছত্রপতি শিবাজি মহারাজ স্টেশনে। এইখানে নিচ দিয়ে যেতে হয় ওপারে, মানে ওই পাটটা সামনের দিকে। আর নিচে খুব সুন্দর দোকান এবং খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমরা এখন সামনে চলে আসলাম ছত্রপতি শিবাজি মহারাজের স্টেশনের সামনে।
দেখুন কি সুন্দর দেখতে, স্টেশনই ভাবা যায় না, মনে হচ্ছে যেন একটা বিদেশে এসেছি। খুব ভালো দেখতে লাগছে এবং আমরা তো সামনাসামনি তুলেছি এবং দেখেছি, খুব ভালো লাগছে। আপনারা ভিডিওতে দেখছেন, নিশ্চয়ই ভালো লেগেছে। আর আমার ভিডিওটা দেখে মুম্বাই যাওয়ার জন্য আপনারা নিশ্চয়ই তৈরি হয়ে যাবেন। আমরা এখন চলে আসলাম তাজ হোটেলের সামনে। তাজ হোটেল এবং গেটওয়ে অফ ইন্ডিয়া দুটোই পাশাপাশি, দুটোতেই আমরা পাশে ঘুরছি এবং দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। দেখুন কত কবুতর এখানে দানা দিলে পরে খাচ্ছে, আবার উড়ে যাচ্ছে, আবার নতুন করে কবুতরগুলো আসছে, তারাও খাচ্ছে। এরা কত মিলমিশ করে থাকে। আর গাছগুলো এখানে আছে, গাছের পাতাগুলো একটাও গোনা যাবে না, মানে গাছের পাতাই বোঝা যাচ্ছে না যে এটা গাছ কিনা, এত কবুতর। সবগুলো বসে আছে, আবার যেই দানা দিচ্ছে নিচে নামছে, মুখে কিছুটা নিয়ে আবার চলে যাচ্ছে। এখন আমরা দাঁড়িয়ে আছি ব্রিজের সামনে। ব্রিজটা আপনারা দেখুন, এখানে বসে অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছি। ওপারে যেতে হলে লঞ্চে যেতে হবে, কিন্তু আমাদের কাছে সময় নেই, অনেক সময় লাগবে, তাই এটা রেখে দিলাম। পরের বার যখন ঘুরতে আসব আবার লঞ্চে চড়ে ভিডিও করব এবং আনন্দ করব, আপনাদের দেখাবো। ব্রিজের সামনে বসে কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা নিজেরা রাস্তার দিকে চারিদিকে ভিডিও করছি এবং দেখছি। পশুপ্রেমী যারা, সেখানে পশুপ্রেমী তো আসবেই। আমাদের কাছে এই বিড়ালটা বারবার আসছে এবং আদর খাচ্ছে এবং চলে যাচ্ছে। যদি আদর না করছি, ব্যাগ ধরে টানছে, আবার চলে যাচ্ছে, আবার আসছে। আমার হাজবেন্ড, আমি কিছুটা আদর করলাম, দেখুন ব্যাগটা ধরে টানছে। সামনে থাকলে তো নিয়েই আসতাম, কারণ আমি পশুপ্রেমী, আমি বলে না, আমার বাড়ির সবাই। কারণ আমার ঘরে তো একটা ভালো ডগি আছে, জয়ী, তাকে তো আমি সোমার ঘরে রেখে এসেছি, মনটা ওখানেই পড়ে আছে। কিন্তু করার কিছু নেই, ওকে আনতে পারবো না, ওকে আনার হলে ঠিক নিয়ে আসতাম। তো পরের বার যখন আসবো, জয়ীকে নিয়েই আসবো। আমরা রাস্তার চারপাশে হাঁটছি, ওয়াকিংও হয়ে যাচ্ছে এবং ঘোরাও হয়ে যাচ্ছে, আবার দেখতেও ভালো লাগছে। এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি। ব্রিজের সামনে আমরা লঞ্চ দেখছি এবং তাজ হোটেল দেখছি। এখন তাজ হোটেলের লাইটগুলো জ্বলা শুরু হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। ধন্যবাদ।